হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই 7:30টার মতো। তো সপ্তাহের অন্যান্য দিনের থেকে রবিবারের দিন তো রান্নাবান্না একটু দেরি করেই শুরু করা হয়। তাছাড়াও যেহেতু এখন তানিয়া রান্না করতে আসে, ও রবিবারের দিন দেখেছি একটু দেরি করেই আসে। আর এখন যেহেতু বেশ ভালোই ঠান্ডা পড়েছে, তো সকালবেলা আর মন চায় না যে সকাল সকাল উঠে সংসারের কাজকর্ম শুরু করি। তো আমিও সেই মতো করে আর কি শুয়েই ছিলাম। তো তানিয়া এসে যেদিন আমি টের পাই তো আমি নিজে থেকেই উঠে যাই। তাছাড়া ও এসে আমাকে ডাকে, তারপরে আর কি মাঝে মধ্যে উঠি। তো আজকেও সেরকমটা হয়েছে, ও এসে ডাকার পরেই আর কি আমি বিছানা থেকে উঠেছি। আর কি জানো তো, যেহেতু এখন শীতের সকাল, তো আমাদের প্রত্যেকেরই শরীরে কিন্তু একটু অলসতা কাজ করে। যদি আমাদের সংসারের কাজকর্মগুলো না থাকতো তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই চাইতাম যে একটু দেরি করে ঘুম থেকে উঠি বা দেরি করে সংসারের কাজকর্মগুলো শুরু করি। তো এই যে শরীরটাকে চালাতে হলে যে একটু খাওয়া দাওয়া করতে হয়, আর এই যে রান্না বান্না খাওয়া দাওয়া যেহেতু আছেই, সেই জন্যই অলসতা করে শুয়ে থাকলে আর হবে না। তো সকাল সকাল এই অলসতাকে দূরে সরিয়ে ঘুম থেকে উঠে দেখো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু রবিবার, হাজবেন্ডও বাজার যাবে, বাজার আনবে, তারপরে কিছুটা রান্না বান্না হবে। তো এখন হচ্ছে তানিয়া কিছুটা রান্না বান্না করে দিয়ে যাবে, আর বাকি রান্নাটা হচ্ছে পরে আমি করে নেব। তো আজকে বেশি কিছু রান্না করতে বলিনি, শুধুমাত্র একটু বেগুন ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা আর ডাল করতে বলেছি। তো ওদিকে তানিয়া ওর সবজি যা যা লাগবে সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছে, আর ওই মাংসের জন্য মশলাটাও আমাকে রেডি করে দিয়েছে। তো এখন দেখো আমাদের তিনজনের জন্য একটু চা করে নিলাম। তো হাজব্যান্ড যেহেতু এখনও ওঠেনি, তাই আর কি ওটা ফ্ল্যাক্সের মধ্যে রেখে দিলাম। আর আগে জানো তো, শীতকাল হলেও সকালবেলা যেহেতু রান্নাবান্না করতে হতো, তো সময় করে চাটা আমার করা হতো না। তো এখন যেহেতু রান্নাবান্নাটা তানিয়াই করে, তো সকালবেলা অনেকটা বেশ ফ্রি থাকি, মানে কাজের যে চাপটা, একটা টেনশন, সেটা কিন্তু একদমই থাকে না। তো সেই জন্য ধীরে সুস্থে চাটা করতে কিন্তু রোজ আমার ভালোই লাগে। আর দেখবে অল্প কিছু কাজ হলে সেগুলো কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যভাবে আনন্দের সাথে করা যায়। কিন্তু একাকেই যদি সমস্ত কাজ করতে হয় বা অনেক কাজের দায়িত্ব যদি একজনের উপরেই থাকে, তখন কিন্তু সেই কাজগুলো যেরকম তাড়াহুড়ো করে করতে হয়, তাছাড়া সেই কাজগুলো করতে কিন্তু ভালোও লাগে না। তো এদিকে দেখো চাটা শেষ করে ছেলেকে একটু দুধ গুলে দিলাম। তো ছেলের আজকে আবার অ্যাবাকাসের ক্লাস আছে, তারপর হচ্ছে গান আছে। তো হাজব্যান্ড ওকে ওই অ্যাবাকাসে দিতে গেল। তো সেই জন্য হাজব্যান্ডকে ওর চাটা দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে ছেলেকে একটু দুধ আর ওই যে নিউট্রিশন মিক্সটা খাই, সেটাই আর কি দিয়ে দিলাম। তো তারপরে ওরা তো এখন বেরিয়ে গেছে, আর এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজছে। তো এখন জানলাগুলো একটু খুলে দিলাম আর ঘরটাকে একটু পরিষ্কার করে নেব। তো অন্যান্য ঘরগুলো এত ভালোভাবে ক্লিন না করলেও হয়, শুধু বিছানাটা একটু ঝাড় দিয়ে হচ্ছে মেঝেগুলো ঝাড় দিয়ে নিই। আর যেহেতু বেডরুমে অনেক ফার্নিচার রয়েছে, তো স্বাভাবিকভাবেই ধুলো জমা হয়, তো সেই জন্য বেডরুমটা একটু বেশি ভালো করে ক্লিন করতে হয়। তো সকালের দিকে জানলা খোলার মতো উপায় ছিল না, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল বাইরে। তো এখন দেখো একটু রোদ আসছে আর কি ঘরের মধ্যে, তো তাই আর কি জানলাগুলো খুলে দিলাম। তো এই যে যতক্ষণ না বিছানাটা পরিষ্কার করা হয় ততক্ষণ মনে হয় যে কোনো কাজই হয়নি। তো এদিকে বিছানাটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর গতকালকে কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে এখন আলনাতেও গুছিয়ে রেখে দেব। আর এই যে আলনা এমনই একটা জিনিস, জামা কাপড় যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু এটা দেখতে একটুও ভালো লাগে না। তো সবসময় আলনাটাকে একটু গুছিয়ে রাখতে হয়। আর এখন যেহেতু ওটা আমার বেডরুমে রেখেছি, তো আমার বেডরুমে তো সবসময় যাওয়া আসা করা হয়, আর অন্যান্য রুমগুলোতে তো না গেলেও হয়, সারাদিনে হয়তো আমার 2-1 বার যাওয়া পড়ে। তো এখন যেহেতু ওই যে বললাম আমার বেডরুমে রয়েছে আলনাটা, তো সেই জন্য ওটাকে একটু ভালোভাবে গুছিয়ে রাখলে তবেই ভালো লাগে। তো এদিকে ঘরদোর মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর তানিয়া এদিকে রান্না বান্না করে দিয়ে দুপুরে যে মাংসটা হবে তার জন্য মশলা তৈরি করে দিয়ে চলে গেছে। তো আজকে রান্না হয়েছে একটা ডাল, সবজি আর হচ্ছে ভাত। আর হাজব্যান্ড তো মাংস আনবে, তো ওটাই হচ্ছে দুপুরের জন্য আমি রান্না করে নেব। তো এখন ছেলে যাবে হচ্ছে গানের ক্লাসে, আর এখন ওই ঘড়িতে 11টা মতো বাজছে। তো ছেলেকে ডাল আর অমলেট দিয়ে খাইয়ে দিয়েছি। তো এই যে যেহেতু সবজি আর ডাল হয়েছে, তো সবজিটা তো খাবে না, আর এই যে চিকেনটা হবে তারপরে আর কি ওটা দিয়েই দুপুরবেলা খাবে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখো হাজবেন্ডও বাজার থেকে চলে এসছে। তো আজকে নিয়ে এসেছিল একটুখানি চিকেন আর এনেছে একটা কাতলা মাছ। তো আমাদের বাড়িতে বেশিরভাগ দিন এই জ্যান্ত রুই কাতলা এগুলোই বেশি আনা হয়।
ওই 1-1.5 কিলো মতো ওজন হয় যে মাছগুলো, ওগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আগে ওই যে বড় রুই কাতলা রাখা হতো যেগুলো ছেলের জন্য, তো এখন দেখি ছেলে ওই মাছগুলোর থেকে এগুলোই বেশি ভালোবাসে খেতে, তাই আর কি এই জ্যান্ত রুই কাতলা এগুলো আনা হয়। আর যে শিঙি মাগুর ওই মাছগুলো আমিও তো পছন্দ করি না, আর ছেলেও কিন্তু ওগুলো দেখেই পছন্দ করে না। তার জন্য জ্যান্ত মাছ খাওয়া বলতে এই বড় রুই কাতলা এগুলোই খাওয়া হয়। আর অন্যান্য মাছগুলো যেহেতু ছেলে পছন্দ করে না, তার জন্য আমাদেরও খুব একটা খাওয়া হয় না। তো ইদানিং দেখছি ছেলে আবার পাবদা মাছটাও খেতে পছন্দ করছে। তো যেহেতু 2 দিন আগেই আর কি পাবদা মাছ খাওয়া হয়েছে, তো সেই জন্য পাবদা মাছটা এখনো আছে ফ্রিজে কয়েকটা, তো ওটা পরে একদিন করে নেব। তো এদিকে দেখো মাছ ধোয়া মাংস ধোয়া কমপ্লিট, যেগুলো ফ্রিজে রাখা রেখে দিয়েছি। আর এখন এই যে মশলাটাকে পেস্ট করে নেব। তো অন্যান্য দিন আমি এই কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কাই ব্যবহার করি, তো আজকে মনে হলো একটু পেস্টের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আর কি পেস্ট করে নিই। তো মশলাটা তো পেস্ট করে নিয়েছি, আর দেখো আজকে এই কড়াইটাতে রান্না করব। যদিও তানিয়া এটাতে রান্না করে গেছে, তো বর্তমানে এই কড়াইটা আমার ভীষণ পছন্দের। মানে যা কিছু করছি না কেন এই কড়াইটাতেই করতে যেন আমার বেশি ভালো লাগছে। আর এটা রান্না করতে বেশ সুবিধাও আছে, যেহেতু অনেকটা ডেপথ, সেই জন্য কোনো কিছু ছড়িয়ে বাইরে পড়ে যাওয়ার ভয় নেই। তো এদিকে দেখো পেঁয়াজটাকে প্রথমে ফ্রাই করে নিয়ে ওই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো আজকে ওই যে গুঁড়ো লঙ্কা দেবো না, কারণ এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো এখন চিকেনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। আর অন্যান্য মাংসের থেকে মানে মাটন বা অন্যান্য মাংসের থেকে ছেলে কিন্তু চিকেনটা খেতেই বেশি পছন্দ করে। আর ও যেহেতু ভালোবাসে, তো সেই জন্য চিকেনটা আমি সবসময় একটু সফটভাবেই রান্না করি। মানে চিকেনটা একদম নরম হয়ে যায়, তাহলেই কিন্তু ছেলে খেতে ওটা বেশি পছন্দ করে। আর মাটনে যেহেতু তেল চর্বি থাকে, তো খেতে গেলে অনেক বায়না করে, কারণ ওই তেল চর্বি ছাড়িয়ে ছাড়িয়ে ওকে দিতে হয়। তো এদিকে দেখো ওই যে নমিতা দিও কাজ করে দিয়ে চলে গেছিল আমার রান্না বান্না শুরু হওয়ার আগেই। তো তারপরে দেখো রান্না করতে করতে যে বাসনগুলো বেরিয়েছে, মানে মাছ মাংস ধোয়াধুয়ি করেছি, তারপরে এই যে টুকটাক অমলেট করলাম, তো সমস্ত বাসনগুলো আর কি ধুয়ে ওই যে বাস্কেটের মধ্যে রেখে দিলাম। আর এদিকে মাংসটা কষা হচ্ছে, আর সেই সুযোগে আমি হচ্ছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটা মোটামুটি ক্লিন। তো আরেকটু ভাবছি চাটনি করব, তো চাটনি করতে তো খুব একটা ঝামেলা নেই, ওটা এক ফাঁকে করে নেব মাংসটা হলেই আর কি। আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, আর এখনও বাজারের ব্যাগটাতে হাত দিইনি। মানে মাছ আর মাংসটা এনে হাজবেন্ড হচ্ছে রান্নাঘরের সিঙ্কের মধ্যে রেখে দিয়েছিল, আর এই যে সবজির ব্যাগটা কিন্তু এখনো খোলা হয়নি। তো দেখো বাজার থেকে কি কি এনেছে সেগুলোই আর কি দেখে শুনে বের করছি। তো হাজবেন্ডকে বাজার করতে দেওয়া মানে ভীষণ টেনশনে থাকা। মানে আগে তো একদমই পারতো না বাজার করতে, এখন তো বলে বলে তাও একটু শিখেছে আর কি। যেহেতু ছোটবেলা থেকে ওকে খুব একটা বাজার টাজার করতে হয়নি, বাড়ির বাকিরাই হচ্ছে পুরো ব্যাপারটা সামলে নিত। তো ওর যেহেতু অভ্যাস নেই, তো সেই জন্য বেশিরভাগ সময়ই বাজার করতে গেলে একটু ভুলভাল করে। তো এখন ওই যে বললাম অনেকটাই আর কি শিখে গেছে, সবকিছু বলে দিই দেখে শুনে আর কি কিনে নিয়ে আসতে পারে। তো তারপরে দেখো সবজিগুলোকে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আজকে একটা ডিমও রাখা হয়েছে। তো ডিমটা হলো বাড়িতেই দিতে আসে, তো একজন ডিমওয়ালা আসে প্রত্যেক রবিবারে আর কি বাড়িতে ডিম দিয়ে যায়। তো যদিও আমার প্রত্যেক রবিবারে ডিম লাগে না, ওই 2 সপ্তাহ অন্তর একদিন রাখলে আর কি হয়ে যায়। তো সেই মতো করে আজকেও একটা ডিম রাখা হয়েছে, এটা ওই 2 সপ্তাহ কি 2.5 সপ্তাহ যাবে, তারপরে হচ্ছে আবারও একটা নেওয়া হবে। তো এদিকে মাংসটা এখনো হচ্ছে, আর এদিকে ওই যে বললাম একটু চাটনি করব, তাই আর কি টমেটো কেটে নিচ্ছি। তো এদিকে ফ্রিজে আমও আছে, তো ভাবলাম কি যে বেশ অনেকগুলোই টমেটো জমা হয়ে আছে, 1 সপ্তাহতেও আর কি এগুলো ডাল খেয়ে শেষ করা যাবে না, তাই ভাবলাম যে আজকে চাটনিটা টমেটো দিয়েই করে নিই। তো এদিকে টমেটোগুলো কেটে নিয়েছি, আর এদিকে চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। তারপরে দেখো একটু গরম জল দিয়ে ঝোল দিয়ে দিলাম। আর জানো তো আমি হাজবেন্ড দুজনের কেউই চিকেন কিন্তু একদমই ভালোবাসি না। তো এই যে যেহেতু ছেলে খেতে চায়, ও পছন্দ করে, তো সেই জন্যই আর কি ছেলের জন্যই আনা হয়। তো আমরা দুজনে শুধু এই আজকের দিনই খাবো, তাছাড়া এটা যতদিন ফ্রিজে থাকবে ততদিনই আর কি ছেলে খাবে। তো এদিকে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, আর এখন এটাকে নামিয়ে নিলাম। তারপরে হচ্ছে চাটনিটা বসাবো। তো এই যে বললাম এই কড়াইটা বর্তমানে আমার ভীষণ পছন্দের একটা কড়াই, তো এটাতেই আর কি সমস্ত রান্না বান্না করছি। আর এটাতে রান্না করতেও আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো এদিকে এই যে রান্না তো করলাম, তাছাড়াও রাতের বেলা খাবার দাবার গরম করা সবকিছু কিন্তু এটাতে করেই করছি। তো একটুখানি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে এখানে টমেটোটা দিয়ে দিয়েছিলাম, তো একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর কালারের জন্য সামান্য একটু হলুদও দিয়ে দিলাম।
তো আজকে দেখো চিনির বদলে ওই যে শিঙে, কদমা, তারপরে ছাঁচের যে মিষ্টিগুলো হয় না, যেমন পাখি, ফুল, মানে ঘোড়া, সেই সমস্ত মিষ্টি ছিল। তো এগুলো হচ্ছে ওই লক্ষ্মী পুজোর সময়ই আর কি আনা হয়েছিল। তো সেই যে কন্টেনারে করে রেখে দিয়েছিলাম, সেগুলো আর খাওয়া হয়নি। তো তাই ভাবলাম যে যেহেতু চাটনি করব, তো চাটনির মধ্যে আর কি ওগুলো দিয়ে দিই। তো আজকে চিনির বদলে ওই সমস্ত কিছু দিয়েই আর কি চাটনিটা করে নিয়েছি। তো এদিকে দেখো চাটনিটা রেডি হয়ে গেছে, আর হচ্ছে এই কড়াইটাকে এখন মেজে রাখবো। তো ওই যে তানিয়া কিছুটা রান্না করেছে, আর বাকি রান্নাটা আমি করলাম। এদিকে নমিতাদিও কিছু বাসন ধুয়ে দিয়ে গেছে, মানে সারা রাতের বাসনগুলো, সকালের বাসনগুলো। আর এই যে রান্না বান্নার পরে যা কিছু বেরিয়েছে সেগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম। তো রোববার দিনটাই শুধুমাত্র এরকম একটু হয়, কারণ ওই যে যেহেতু বাজারটা দেরি করে আসে, তো সমস্ত কিছুই আর কি দেরি করে হয়। তবুও এই সপ্তাহে একটা দিন তো তো কিছু মনে হয় না। তো ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন দেখো ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দিলাম, কারণ সকালে ছেলেটাতে একটু জল ফেলেছিল, যদিও খুব একটা ভেজেনি, তবুও যখনই গায়ে দিতে যাব আর কি একটু ভেজা ভেজা মনে হবে, তাই আর কি রোদ্রে দিয়ে গেলাম। আর এই যে গতকালকে ঘরের সমস্ত পাপোশগুলো ধুয়ে ছাদে দিয়ে গেছিলাম, তো সেগুলো এখন তুলে নিয়ে চলে এলাম। আর এদিকে দেখো কিছু শুকনো লঙ্কা আর ডালের বড়ি এদিকে জানলার উপর রোদ্দুরে দিয়েছিলাম। তো এখন ওই যে 12টা 12:30 মতো বাজছে, আর এই দিকটা হলো আমাদের দক্ষিণ দিক। আর এই দিকটাতেই প্রায় বেলা 1টা পর্যন্ত রোদ্দুর থাকে। আর আমাদের ব্যালকানির দক্ষিণ দিকটাতেও কিন্তু তাই, ওই 1টা 1:30 পর্যন্ত রোদ থাকে। তো যেদিন আমার একটু তাড়াতাড়ি স্নান ধান হয়ে যায়, সেদিন কিন্তু ওই ব্যালকানিতে বসে আর কি রোদটা পাই। আর আমার গত ভিডিওতে রত্না সিংহ রায় দিদি ভাই আমার এই ফাঁকা ডিজাইনের শাখাটা একটু দেখাতে বলেছিল, তাই আর কি দেখিয়ে দিচ্ছি। তো 2-3 দিন আগে যখন এই শাখাটা আমি হাতে পড়েছিলাম, তখনই আমার হাত থেকে একটা শাখা বেড়ে যায়, তাই আর কি তোমাদেরকে এখন একটা শাখায় দেখাতে পাচ্ছি। আর এটার দাম পড়েছিল 2200 টাকা, আর আলাদা শিপিং চার্জ। তো এদিকে স্নান সেরে একটু রোদ্রে বসেছিলাম, তারপরে হাজবেন্ড গেছিল একটু স্যালনে, তো সেখান থেকে ফেরার সময় কতগুলো ডাব নিয়ে এসছে, তো সেগুলোই আর কি দেখছিলাম। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলাতে। তো আজকে জানো তো একটু পেঁয়াজি খেতে ইচ্ছে করছিল। তো বেশিরভাগ দিনই হাজবেন্ড হচ্ছে বাজার থেকে নিয়ে আসে। আর কি হয়েছে বলো তো, আমার ঘরে অনেক পেঁয়াজ রয়েছে, তো সেখানে দেখলাম বেশ কিছু পেঁয়াজ হচ্ছে গাছ বেরিয়ে গেছে। এখন যেহেতু পেঁয়াজ লাগানোর সময়, তাই আর কি পেঁয়াজ থেকে সব গাছ হয়ে যাচ্ছে। তো যেগুলো দেখলাম ওই গাছ বেরিয়ে গেছে, সেগুলো থেকেই আর কি কয়েকটা পেঁয়াজ নিয়ে এই যে পেঁয়াজির জন্য রেডি করে নিলাম। আর এটাতে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু চিনি, আর দিয়েছি বেসন, আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি একটুখানি ময়দা। তো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর যেহেতু বেসন রয়েছে, তার জন্য কিন্তু খুব ভালোভাবে এটাকে ফেটাতে হবে। আর জানো তো, যতবারই এই কড়াইটা ব্যবহার করছি, ততবারই একটা কথা মনে হচ্ছে যে সবাই কেন ননস্টিকের কড়াই ব্যবহার করে। এটাতে একদম ননস্টিকের থেকে ভীষণ ভীষণ ভালো। ননস্টিকের থেকেও যদি ভালো কিছু থেকে থাকে, তাহলে এটা হলো সেটা। খাবার তো একেবারে লেগে যায় না, তাছাড়া খাবারের টেস্টও কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকে তবে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।